আমরা জীবনে মানব জীবন পেয়েছি, একটা মূল্যবান জীবন পেয়েছি, টাকা পয়সা বাড়ানোর জন্য নয়, গয়না গাটি লকারে রাখার জন্য নয়, ভালো মন্দ খাওয়ার জন্য নয়, হ্যাঁ, ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার জন্য নয়। কথাটা বুঝতে পারছি? এই জীবনটা এসেছে কিসের জন্য বল? নিজেকে উদ্ধার করার জন্য, বোধ এবং চেতনাকে জাগানোর গ্রন্থ। আমি কে এইটাকে জাগিয়ে যে দিতে পারে, যে চেতনা, যে চৈতন্যতা, তার নাম গীতা। হ্যাঁ, কারণ পুণ্যের উদ্দেশ্যে যদি গীতা পড়ি তাহলে আমার নিষ্কাম হলো না। আমরা মানব জীবনে এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমরা মানব জীবনে এসেছি এই মানব জীবনটাকে যাতে আমরা সার্থক করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের মানব জীবনে আসা। আর সেই সার্থকতাটা নিরামিষ খেয়ে হয় না, সেই সার্থকতাটা গঙ্গায় চান করে হয় না, সেই সার্থকতাটা জপ করে হয় না, হোম যজ্ঞ করে হয় না। সেই সার্থকতাটা তখনই হয় যখন আমি আমার বোধ চেতনাটাকে জাগাতে পারি। এই বোধ এবং আমার চেতনতাটা যখন জেগে যাবে তখনই হবে আমার জীবনের সার্থকতা। এই জীবনটা আর সেই চেতনতাটা কোনো ব্যক্তি নয়, সেই চেতনতাটা সংসারী নয়, সেই চেতনতাটাই হচ্ছে অদ্বয় সনাতন, সর্ব অন্তর্যামী। তার সঙ্গে যখন আমার একত্র জন্মাবে তখনই এই জীবনের সফলতা আরম্ভ হবে, নচেত এই জীবনটা শুধু ওঠা ডুবাতেই থেকে যাবে। যখন আমি মনের দ্বারা বৃত্তির দ্বারা গোটাই চৈতন্য করেছিলাম তখন আমি সাক্ষী, আর এখন জগৎ চলে এলো তার সাক্ষীকে আমি সাক্ষী। আমি সদা সাক্ষী, সদা সাক্ষী সর্বদা শিব এব অস্মি কেবলম মই এব সকলম জাতম মই সর্ব প্রতিষ্ঠিত। সমস্ত আমার এই মন থেকে উঠছে, মনেই থাকছে, মনেই বাইরে যাচ্ছে। আর মন কোথা থাকছে? চৈতন্য। চৈতন্য বিনা মনের থাকার জায়গা নয়। তু একবার কেবল তু হ, তু একবার কেবল তু হইয়া, তো জগৎ নীল, জগৎ বলে কিছু থাকবে না। তুই যে তু হচ্ছিস না, তুই দেহ হচ্ছিস, মন হচ্ছিস, বুদ্ধি হচ্ছিস, ভগবান হচ্ছিস, কেবল তু হচ্ছিস না। ভগবানকে যতদিন খুঁজেছি ততদিন ভগবান পাইনি। খুঁজা সব জায়গা মে, ढूंढा सब जगह में, पाया पत्ता तेरा नहीं, जब पत्ता तेरा लगे अब पत्ता मेरा नहीं। সাধুদের কথা, সব জায়গায় খুঁজেছি, তোর পাত্তা আমি পাইনি। আর যেদিন তোর পাত্তা গুরু কৃপায় পেলাম সেদিন আবার আমি বলে কেউ থাকলো না, তুই সব হইলি। বুঝতে পারছিস? এই শুনতে পাচ্ছিস তো? ঘুমিয়ে যাস না, একদম ট্রেন্ড হয়ে শোন। সময় অল্প, এই অল্প সময়ের মধ্যেই তোকে এই জায়গাটা গুছিয়ে নিতে হবে। শোন, অপরকে ভগবান, নিজেকে ভুলে অপরকে ভগবান মারার জন্য সামান্য বুদ্ধিও ভালো নয়, সাবধান হয়ে যা। সেই জন্য বলছি না, আমার কথা শুনলে তোদিকে মনে হবে কি আমার সমাজ বিরোধী বলে। এই কথাগুলো সমাজ বিরোধীর মনে হবে, কিন্তু আমি পরম সত্য বলছি, একদিন এগুলো সব সলভ হয়ে যাবে। বড়ই সমস্যা, এ মানা বড় কঠিন, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এ কৌড়ি নেবে না। বুঝতে পারছি? কারণ ও নিজেকে হারিয়েছে, কিছুতেই বুঝতে পারবে না। ও ভরসা অপরের উপরে আছে। না ভগবান বহু ছিল, না ভগবান বহু আছে, না ভগবান বহু হবে। একই চৈতন্য ভগবান ছিল, একই চৈতন্য ভগবান আছে, আর একই চৈতন্য ভগবান থাকবে। আর সেতু ব্রহ্ম এব ইদম সর্বম, সমস্তের মধ্যে এক ব্রহ্মই বিরাজ করছে। আত্মা এব ইদম সর্বম, এই আত্মাই শরীরে ব্রহ্মরূপে বিরাজ করছে। অয়ম আত্মাই ব্রহ্ম, স এব ইদম সর্বম,
সেই সব রূপ ধরে আছে। বুঝতে পারছি? হয় বল সেই সব হয়েছে, আর না হয় বল আমি সব হয়েছি, একই শব্দের দ্বৈত। সেই জন্য বলছে, কি বলছে বল, অয়ম আত্মাই ব্রহ্ম, ভক্তই ভগবান, হরিনামে ভেদ নাই, হরিনামে ভেদ নাই, এ হলো মহাবাক্য। ভক্তই ভগবান, ভগবান আর ভক্ত একজনাই। এই জ্ঞান যেদিন দাঁড়াবে তোর মধ্যে, সেই দিন আমি বলবো এতদিনে তুই বুদ্ধিমান হলি, মনি চৈতন্য হয়ে যাবে। আর জাগতি বল, আবার জাগার তাই হয়ে যাবে। তাকে তো জ্ঞান বলিস না, ওগুলা জ্ঞান নয়, ওগুলা জ্ঞানাভাস, জ্ঞানের আভাস, সেটা জ্ঞান নয়, স্বয়ং জ্ঞান নয়। জ্ঞানের কখনো উৎপন্ন হয় না, জ্ঞানের কখনো বিনাশ হয় না। জ্ঞান কখনো প্লাস হবে না, জ্ঞান কখনো মাইনাস হবে না। জ্ঞানে বসলাম, জ্ঞান আমার লেগে গেল, সর্বত্র জ্ঞান বাবা, তখন কি হলো, এখন বাবা আবার জগৎ হয়ে গেল। ওগুলা জ্ঞান নয়, ওগুলা বৃত্তি জ্ঞান। বুঝতে পেরেছি? জ্ঞান কখনো উৎপন্ন হবে না, জ্ঞান কখনো, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, জ্ঞান কখনো বিনাশ হবে না, মানে কমা বাড়া করবে না। জ্ঞান সদা সর্বদা সাক্ষী ভাবে বর্তমান। অবিনাশীর সঙ্গে বিনাশী আছে বলে অবিনাশী বিনাশী হবে না, আর বিনাশীও অবিনাশী হবে না। যে যে ধারাতে আছে সে সেই ধারাতে থাকবে। সেই জন্য আমি উপদেশ কিসের করছি, মরে যাওয়া দেহের না অমর শিবের? যদি তুই অমর না হতিস, অমর শিব না হতিস, ব্রহ্ম না হতিস, তো আমার উপদেশে তুই ব্রহ্ম হয়ে যাবি, অমর হয়ে যাবি? বল, বাস্তবিক তুকে, বাস্তবিক তুই অমর শিব। সেই জন্য তোকে অমর আমাকে বানাইতে সামর্থ্য আমার নাই, আমার তো আমার ভগবানেরও বানানো তো সামর্থ্য নাই। তো অমর বলে আমার বোঝানোতে, উপদেশ করাতে সামর্থ্য আছে। ভগবান অর্জুনকে কি করছে, আশীর্বাদ দিয়ে অমর করছে না উপদেশ করছে? উপদেশ করছে। কেন করছে? বাস্তবিক ওর মৃত্যু নাই। এই জন্য বলছে কি, বহুমে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন, অর্জুন তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু এখনো আমরা কেউই মরিনি। জন্ম দেহের হয়েছে, আমরা এখনো তা মরা দেহকে অমর করার ক্ষমতা ভগবানেরও নাই নাকি? তা ভগবান তো সর্বশক্তিমান, ভগবান সর্বজ্ঞ সর্বশক্তিমান। তা ভগবানের শক্তি একবার দেখি, ভগবান আমাকে অমর করে বানিয়ে, এই দেহকে বানিয়ে রেখে দেখতে করে দেখি কেমন ভগবান বটে। ভুলেও তো আমি হব না, না হবো? এই ভগবানের ভক্ত, ভগবান বুড়াকানে করে দিচ্ছে ওকে, এ সামর্থ্য ভগবানেরও নাই। যদি এ সামর্থ্য ভগবানের থাকতো, তাহলে গীতাটা কিসের জন্য হলো? এর উপরে এক সমাজ দিয়েছে ভগবান, এর উপরে একটা সমাজ ভগবান দিয়েছে মানুষকে, যার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। সেই সমাজ যদি কারো ভেতরে চলে আসে, তো সে আর মরছে না, সে জীবন ধন্য করছে। দিমাগ খানি খোল, বুদ্ধির তালা খোল, তবে বুঝতে পারবি কি ঠিক। সেই জন্য আমার উপদেশ করার সামর্থ্য আছে, আমার এই মরা দেহকে বাঁচিয়ে রাখার সামর্থ্য আমার নাই। আমার তো নয়, ভগবানেরও নাই। তুই বাস্তবিক অমর, তুই বাস্তবিক ব্রহ্ম না, আমার বলাতে তুই ব্রহ্ম হয়ে যাবি। এই জন্য আমি উপদেশ করে তোকে সেই ব্রহ্মের নিজের ঘরে আমি পাঠিয়ে দিতে পারবো, তোর জায়গায় তোকে বসিয়ে দিতে পারবো। তোর মধ্যে ভম আছে, তুই জন্মানে বালা মরনে বালা দেহ নোস, তুই কর্তা নোস, তুই ভোক্তা নোস, তুই বারবার আসা যাওয়ার নোস, তুই শিব চৈতন্য, আত্ম চৈতন্য, শিব চৈতন্য স্বরূপ। এ শুধু সত্য নয়, এ পরম সত্য। দেখ, কেউ নাম করছে নাকি, কেউ
অজনা করছে, কাউকে বড় করছি না, মহান করছি না। আমি শুধু তোদিকে বুঝাতে চাইছি এই সবের ভেতরে একটা সত্য আছে, এই সবের ভেতরে একটা সত্য আছে। বাসুদেব সর্বমিতি, বাসুদেবই সবার ভেতরে বসে আছে, এটা আমি তোদিকে বোঝাতে চাইছি। আর সেই সত্যটা কি জানিস? আশ্চর্য হয়ে যাবি। সেই সত্যটা হচ্ছিস তুই, সেই সত্যটাই তুই। আর পূর্বে যত মহান পুরুষ, যত অবতার পুরুষ জন্মগ্রহণ করেছে, এটা আরো ভাইটাল। আমি জানি এ বিষয়ে তোদের অনেক প্রশ্ন চলে আসবে, অনেক তর্ক চলে আসবে। এক মনে শোন খালি বাস। এই পূর্বে যত ভগবান এসেছিল, অবতীর্ণ হয়েছিল, এবং এখন যত ভগবান এসেছে, জানি না কে এসেছে, এসেছে মহাপুরুষ এসেছে, আছে, গঙ্গা যখন বইছে আছে, এবং ভবিষ্যতে যত মহান পুরুষ, অবতার পুরুষ জন্মগ্রহণ করবে, কোথা থেকে এসেছে জানিস? সব তোর থেকে এসেছে। তুই সেই অধিষ্ঠান। আমি জানি এ কথা তোর বিশ্বাস হবে না, সব তোর থেকে এসেছে। তুই কেবল একমাত্র যে পূর্বে ছিলি, এখনো আছিস, ভবিষ্যতে থাকবি। তোর কখনো বিনাশ হবে না, এটা সত্য নয়, পরম সত্য। নিজেকে জান, তবেই উদ্ধার হতে পারবি। এই সংসারে মানব জীবন পেয়েছি, এটা বড় কথা নয়। আজ এই থাক।